আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। ব্যস্ততার কারণে অনেক সময় চলে গেছে, দেখা গেছে যে ব্লগ দিতে পারি নাই। তো এখন চেষ্টা করব হয়তো বা নিয়মিত দেওয়ার, দেখি কি কি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ওর বাবা অফিসে চলে যাচ্ছে এখন। তো সবসময় যখন যাই তখন ওর বাবাকে ও বাই দিয়ে দেই। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই যে এভাবে বাই বাই দিবে বাবাকে, আর যতক্ষণ পর্যন্ত এই যে গাড়ি যাবে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে। এই যে বাবা গাড়ি চলে যাচ্ছে, চলো আব্বু। এখন কাজ হচ্ছে, ওনাকে নিয়ে একটু বাইরে যাব, কারণ দেখা গেছে যে সারাদিন তো আর ঘরে বসে থাকা যায় না, বাচ্চা মানুষ আর একা একা কতই বা ঘরে থাকা যায়। তো একটু বাইরে যাব, ওকে নিয়ে হাঁটতে যাব। আজকে অনেক সুন্দর রোদ উঠছে, আকাশটা দেখেন কি সুন্দর। এই যে হাবিবিকে নিয়ে বের হলাম একটু হাঁটার জন্য। আজকে রোদটা সুন্দর, তো ভাবলাম যে ওকে নিয়ে হেঁটে আসি। আমার বাসা থেকে হাঁটার দূরত্ব একটা পার্ক আছে, এটা হচ্ছে 10 মিনিটসের মতো লাগে। তো আমি প্রায় ওকে নিয়ে আসি এখানে। আর আমার বাসা থেকে আলহামদুলিল্লাহ সব কিছুই কাছাকাছি, দেখা গেছে মল কাছে, তারপর আপনার পার্ক কাছে, হাট বাজার যাই করি না কেন সব কিছুই কাছাকাছি আছে। জরুরি কাজ লাগলে ওকে নিয়ে আমি বের হয়ে পড়ি, টুকটাক কাজ করে ফেলি, কারণ ওর বাবা তো আর সবসময় বাসায় থাকে না। তো ওকে নিয়ে বের হলাম, দেখি আপনাদের সাথে পার্কে যাই, দেন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমরা চলে আসছি পার্কে, দেখতেছেন এটা আমার বাসা থেকে খুবই কাছে, তাই আমি প্রায়ই এখানে আসি। দেখা গেছে যে ওর সময় কাটে, মানুষ দেখে খেলে, আর আমার সময়টাও কেটে যায়, কারণ দেখা গেছে এভাবে তো আর বসে থাকা যায় না কিভাবে, আর টিভি বা কতক্ষণ দেখা যায় বাচ্চাদের নিয়ে। এই যে আন্টিকে দেখতেছেন, এই আন্টি সবসময় যোগা করে, এখানে এসে যোগা করে উনি, ওনার এটাই কাজ প্রতিদিন। আর এই যে দেখতেছেন গাছের পাতা একদম খালি, যেহেতু উইন্টার এখন এই অবস্থা, তো সামারে দেখবেন এত সুন্দর লাগে, পুরা গাছগুলো একদম পাতায় ভরে যায়। এনিওয়ে আমি এখন হাবিবিকে একটু নামাই, ও একটু খেলক, দেন আমরা বাসায় চলে যাব একটু পরে। আর এই যে দেখতেছেন পাখাগুলা ঘুরতেছে, এই যে পাহাড়ের উপর, এটা হচ্ছে এই সিটির বৈশিষ্ট্য, সৌন্দর্য। মানে যেদিকে আপনি যাবেন তাকাবেন শুধু এগুলা ঘুরতেছে, যেহেতু এখানে বাতাস বেশি। এই যে ওনারে নামাই দিলাম, উনি ওনার মতো এখন কিছুক্ষণ খেলুক। আপনারা অনেকে কোয়েশ্চেন করছেন যে আপু আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে হাবিবি ওয়াসিফ ইসমাম। তো যে যেটা পছন্দ সেটাই ডাকে। আর আমরা মুভ করছি অকল্যান্ড থেকে পালমাস্টোন নর্থে। তো এতদিন ব্যস্ততার কারণে ব্লগ দিতে পারি নাই, কারণ দেওয়ার মতো সুযোগও হয় নাই। এখন দেখি হয়তো বা সময় পেলে আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। হাবিবি কাম ব্যাক। আব্বু এই পাশে, এই পাশে, এই পাশে, এদিকে আসো, এদিকে। যে দোলনাতে আমরা গিয়ে উঠি, মাম্মা দোলনাতে উঠি। ও খুব পছন্দ করে এরকম ঘাস ফুল, এগুলোতে ধরতে খুব পছন্দ করে। মাম্মা এটা না আব্বু। ওনারা দোলনাতে বসে দিয়েছি, উনি কতক্ষণ দোলনাতে ধুলক। জানি না এগুলা কি ফল, দেখতে কিছুটা পেয়ারার মতো, বড়ইয়ের মতো, মানে পেয়ারার মধ্যে যেরকম থাকে, জানি না এগুলা কি।
আবার অ্যাপলের মতো দেখা যায়। এই যে গাছটা একদম ফল পেকে অবস্থা খারাপ। এগুলা খাওয়া যায় কিনা জানি না। এই যে বড়ইয়ের মতো পড়ে আছে নিচে। পার্কে ওর সাথে দৌড়ায় একদম পুরো অবস্থা খারাপ। এখন এখানে মা ছেলে বসছি একটু গাছের নিচে। এই যে বিশাল বড় একটা গাছ, এটা নিচে একটু বসলাম আর বসে বসে রাস্তার দৃশ্য দেখতেছি। অনেক টায়ার্ড, বেজে গেছে প্রায় 12টা। এখন বাসায় যাব, ওকে নিয়ে খাওয়াবো, দেন ঘুম পাড়াবো, গোসল করাবো, অনেক কাজ বাকি। বাসায় চলে আসছি, এসে আপনার উড়ে দিয়ে দিছি ব্যারিয়ারের ভেতরে। এখন আমি ওর জন্য খাবার দাবার রেডি করব, কারণ ব্যারিয়ার ছাড়া উপায় নাই। যেহেতু উনি এখন হাঁটতে পারে, দৌড়াতে পারে, জাম্প দিতে পারে, তো ওনার এখানে দিয়ে দিলাম, উনি ওনার মতো খেলুক। আর আমি খাবার রান্না করে দিয়ে গেছিলাম, কারণ ওর বাবার যখন জব থাকে তখন আমি একদম সকালে উঠি, একদম ভোরবেলা উঠে আমি রান্না বসে দিই, কারণ ওর বাবা চলে গেলে আমার আর রান্না করার হবে না। তো দেখা গেছে যে ঢেঁড়স ভাজি করছিলাম, এইখানে আপনার মাছ রান্না করছি, অনেক দিন পরে আপনার মাছ রান্না করলাম। আর এখানে যে ডাল রান্না করলাম, তেহেরি খাইতেছিলাম গত কয়েকদিন ধরে, তো আজকে ভাবলাম যে শাক সবজি মাছ ডাল টাল এগুলাই খাই। তো এখন ওনারে আমি খাবারটা রেডি করে দিই, খাওয়াইলাম, গোসল দিলাম, তারপর এখন ঘুম পাড়ায়া একটু ফ্রি হইলাম। আর আমি এখন যাব গোসলে। আর ওর বাবা আসতে আসতে আরও 1-2 ঘন্টা পরে। দেখা গেছে যে ও ঘুম থেকে ওঠার সাথে সাথে আবার ওকে নিয়ে একটু সময় দিতে হবে। তো ওর বাবা আসার আগ পর্যন্ত মানে এইভাবেই চলে আর কি। যাই হোক, তো আপনাদের সাথে অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি ব্লগটা ভালো লাগছে। আর ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।